দেখো অন্যায় করা ছাড়া কারুর মন যদি পুলিশ 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 ওরে বাবা পুলিশ এসে যাবে, ওরে বাবা পুলিশ এসে গেল, এরকম করতে থাকে, তখনই বুঝতে হবে ডাল মে তো জরুর কুছ কালা হ্যায়, নেই তো পুরি পুরি কি পুরি ডাল হি কালি হ্যাঁ। হ্যাঁ, আধা ভার্সে। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। বিষয়বস্তুটা হচ্ছে এইটা যে এই যে গামলারানি ফরফরানি ফড়িং ভাজা খায়, সবার কাছে শুধু কেন একা একা বলছি আমি আছি এটা বলতে চাই। হ্যাঁ, বুঝতে পেরেছো তো? মানে ভাবো, এই যে আমি যে গতকালকে তোমাদের একটা কথা বলেছিলাম যে আজকে এই যে গামলা বিগত 2 বছর হতে চললো নিজের সন্তানকে ছেড়ে বিন্দাস আছে, বিন্দাস। আহা মেরি এ নখরে মে, যাই গানে যাবো না, উল্টো দিকে চলে যাচ্ছে। হ্যাঁ আমি না সত্যি মারি ট্যালেন্ট ধরে রাখতে পারি না আর কি। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে এই যে আমি বলেছিলাম যে সন্তান ছাড়া ও যে খুব সুন্দরভাবে রয়েছে, দেখো সেটাও কিন্তু শিখেছে ও নিজেরই মা বাবার কাছ থেকে। ভাবো এই যে ওর মা বাবা কি সুন্দরভাবে না, যে একটা অজানা জায়গা ফ্ল্যাট হট করে মেয়েকে একা রেখে দিয়ে তারা চলে আসলো। আরামসে ওর মা আরও 2 দিন থেকে যেতে পারতো, বা এত তাড়াতাড়ি গামলার যাওয়ার কোনো দরকার ছিল না, আরামসে ঠাম্মি আসতো তারপর যেত। দেখো এতে প্রথম কথা পরিষ্কার বোঝা যায় যে ওর মা বাবা যে যতটা মেয়ের প্রতি ক্যাজুয়াল, যে না না ঠিক আছে ও বাচ্চে না কে বাচ্চে তো পল যাতে হ্যাঁ, ঠিক আছে, এরকম একটা ব্যাপার আর কি। তো এইরকম এই ডোন্ট কেয়ার টাইপস বিষয়টা কিন্তু গামলার মধ্যেও আছে, যার জন্য কিন্তু গামলা ঘুণাক্ষরে কিন্তু নিজের ছেলের বিষয়টা উচ্চবাচ্য করে না। ভাবো চিনুর গতকাল থেকে জ্বর, ভোর রাত্রিরেও জ্বর এসেছে, আবার একটু আগেও জ্বর এসেছে। একটা মা হয়ে খালি উসপিস করছি যে তৎক্ষণাৎ তাকে নিয়ে আমি কি করব। আগে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, মেডিসিনের ব্যবস্থা করা, দেন গিয়ে আবার আজকে সকালবেলা ভোর রাত্রিরে যখন হয়েছে আবার উঠে তাকে সাথে সাথে ওষুধটা দেওয়া, দিয়ে হাত পা চেপে দেওয়া, কপালে বাম লাগিয়ে দেওয়া, এই যে জিনিসগুলো, এটা নট অনলি মি, এটা প্রত্যেকটা মায়ের ক্ষেত্রে কিন্তু আমরা সেটাই করে থাকি। আমাদের নিজেদের মাকেও দেখেছি যে আমাদের শরীর খারাপ হলে তারা সেটা করে। ভাবো 2 দিন আগে কৃষাণুর শরীর খারাপ হয়েছিল, আজকে ওর মায়ের কিন্তু ভিডিওতেও কোনো জায়গায় আমরা এইটুকু আফসোস করতে শুনি না যে কানে আসলো ছেলেটার নাকি জ্বর এসছে। হ্যাঁ, এরকম 2 বছরে কৃষাণুর কিন্তু বহুবার শরীর খারাপ হয়েছে, বহুবার জ্বর হয়েছে। দেখো এটা সিজন চেঞ্জ হচ্ছে, বাচ্চাদের এইটা নর্মাল একটা বিষয়, ঠিক আছে। সেখানে দাঁড়িয়ে ওর কোনো রকম কোনো উচ্চবাচ্য নেই, কোনো রকম উচ্চবাচ্য নেই। কিন্তু একে যারা সাপোর্ট করে, কিছু কয়েকটা ওই দীপ্তিদির ভাষায় হিনাল হাগি আছে, যারা কিন্তু পরিষ্কারভাবে এইটা বোঝাতে চায় সন্তান সন্তান তোমার কাছেই আসুক মায়ের কোলে। আর ওদিকে মাসি তো বলেই বসেছে যে একটা মায়ের মরিয়া চেষ্টা নিজের সন্তানকে নিজের কাছে আনার। বুঝতে পেরেছো তো? ঠিক সেই রকমই কিছু নছল্লা মার্কার লোক ওর কাছে যায়, ওকে এগুলো বলে, আর ও এগুলোকে না তোরা যে যা বলিস ভাই, আমি তো সন্তান ছাড়া শুধুমাত্র ফোকলাকে চাই। বুঝতে পারছি ওর মনের মধ্যে যেটা চলছে সেটা কিন্তু চলছে, ওর যেটা করার ও কিন্তু সেটা করছে, কিন্তু সাধারণ মানুষ ওকে এরকমভাবে বাহবা জানাচ্ছে, অ্যাপ্রিসিয়েট করছে, আর ওই অ্যাপ্রিসিয়েশনটা ও খুব সুন্দরভাবে এনজয় করছে। আর তোমাদের মতন কিছু পাবলিককে সি বানিয়ে ও দারুণ মজা পাচ্ছে। বুঝতে পারছি? তো যাই হোক, এটা তো গেল একটা বিষয়বস্তু। তা আজকের যে ব্লগটাও আমাদের কাছে শেয়ার করলো সেটা হচ্ছে একদম সাদা মাটা নির্ভেজাল টাইপস ব্লগ, যেখানে কোনো রকম সন্দেহভাজন কিচ্ছু নেই। বুঝতে পারছি? সন্দেহভাজন কি করে থাকবে? প্রথম কথা, মা বাবি এখানে নেই। মা বাবি নেই মানে তাদের ক্যামেরায় ভুলবশত কোনো কিছু ধরা পড়ে যাওয়ার কোনো সিন সিনারিই নেই। প্রথম কথা, এটা একটা অপশান। দ্বিতীয় কথা হচ্ছে যে কিনা রাতে ছিল সে সকালে নিশ্চয়ই বাড়িতে বসে থাকবে না, বাইরে সে বেরোবে। তো বাইরে সে বেরিয়েছে, তার কিছু নিজস্ব কাজ আছে, সারাদিনের মনে সে বেরোবে। হ্যাঁ, তাই তো যেমন আগের দিনকে দালালের ভীষণ চিন্তা হচ্ছিল যে সন্দীপ কিন্তু ইদানিং বিকেল হতে হতে সন্ধে হতে হতে ব্লগ এন্ড করে দিচ্ছে, রাত্রিবেলা অবধি কিন্তু টানছে না। তোমরাও দেখো গামলাও কিন্তু খুব একটা রাত অবধি টানবে না ভিডিওগুলোকে, মাঝ রাস্তাতেই ছেড়ে দেবে। মানে এই যে মানে আফটার ইভিনিং ও সেখানে কিন্তু বন্ধ করে দেবে, একদম এন্ডে গিয়ে যেমন টাইম দেখিয়ে ও বাপের বাড়িতে 1:30 2টো দেখিয়েছে, তো সেই রকম কিন্তু এখানেও দেখাবে না। আর এখানে তোর
খুব তাড়াতাড়ি ঘুম পেয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো তো? ওখানে যেমন সারাদিন ঘুমাতো আর রাত্রির ভোর বসে ও এডিটিং করতো ভিডিওর। তোমরা না সত্যি ভীষণ পরিমাণে আজকাল নটি হয়ে যাচ্ছ, দেখ এরকম উঁচোবাটা ভেবো না। ভীষণ সাদা মাচা মনের মানুষ কিন্তু। তো ওর কিন্তু এখানে এডিট করতে লাগছে না, কারণ ও বাপের বাড়িতে যেটা করতো সেটা ও তো ডিজিটালি এডিট, ঠিক আছে? বাট এখানে যেটা ও করে সেটা হচ্ছে লাইভ এডিটিং। তো লাইভ এডিটিং যেখানে হচ্ছে সেখানে তো রাতভর বসে থেকে জাগার তো কোনো প্রশ্নই ওঠে না। তো যার জন্য কিন্তু ও বলে দিয়েছে আমার ঘুম পাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, সেটা পরের কথায় আসছি। তার আগে বলি, ও ভিডিও শুরু করলো যে একটু দেরি করেই করলাম, একা আছি তো যার জন্য। অবশ্যই করে একা 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 আছি 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 আমি 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 ফ্ল্যাটে 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 একা তো আমি আছি, ফ্ল্যাটে একা আছি, আর কেউ এখানেতে নেই তো, একা তো আমি শুধু খাই তো। বুঝতে পেরেছে? একা একা ও ভীষণ ট্যালেন্টেড, কিন্তু আমি একদম লাজবাব। অহংকার আমি ভীষণ একদমই করি না, আমি পছন্দই করি না অহংকার করা, যে আমার মধ্যে এই ট্যালেন্টটা কুটকুটকে 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 ভরা। তো যেটা বলছিলাম আর কি, তো যথারীতি ও বলল যে ফ্ল্যাটে তো একা আছি, জানোই তো একা থাকলে আবার একা। না না, ও একাই ছিল গো, যে সময়টা ও একা আছে ও তো একাই বলবে, তোমরা না ভীষণ পরিমাণে। কিন্তু আনফর্চুনেটলি যখন ওর ক্যামেরাটা ফাটাস করে মানে বেডরুমের দিকে ঘুরেছে, সেখানে বালিশ দুটো লোকে ওই মিমি সাহার পেছনের চাদর দেখে বেড়াচ্ছে, ব্যাকগ্রাউন্ডে চাদরের যে প্রিন্টটা কিন্তু ভালো লাগছে না, ব্যাকগ্রাউন্ডে চাদরের যে এটা সেটা মিলিয়ে বেড়াচ্ছে যে সন্দীপের চাদরের সাথে ম্যাচ খায় কি খায় না। এদিকে গামলার যে বালিশে বালিশে ম্যাচামেচি হয়ে গেছে সেটা কিন্তু দেখতে পাচ্ছে না। এই তুই কি কালা হিট দিয়ে কাজ করেছিস তো, দেখিস আবার মাছি ঢুকে যাবে না হয়। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে বালিশ কিন্তু দুটো, যতই ও বলুক একা 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 একা, বালিশ দুটো 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 দুটো, বালিশ কিন্তু দুটোই রয়েছে ওখানে, দেখে নিয়েছে। তারপরে ও কী করলো, রান্নাবান্নার ব্যবস্থা করলো, যে রান্নাবান্নার মধ্যে ও বেশ সুন্দরভাবে। আচ্ছা, তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি? দেখো, আমি এটা সোজাসাপটা কথা বলি, মা কাকিমারা বলতেন, আর এটা আমিও মানি, মানে হাজব্যান্ডের সাথে রাত্রিবেলা কাবাডি আর লুডো খেলার পরে কিন্তু পরের দিন সকালবেলা কিন্তু ওই জামা কাপড়ে আমরা কিচেনের কোনো কাজে কিন্তু হাত দিই না, বুঝতে পারছি? বাসি কাজগুলোই আগে সারি, দেন স্নান করে এসে আমরা রান্নাঘরে হাত দিই। গামলা কিন্তু ঠিক সেটা করেছে। গামলা রাত্রিবেলা যে এডিটিং করেছিল না ভিডিওর, প্লিজ তোমরা শোনো আগে। তো ভিডিওর যে এডিটিংটা করছিল না, সেই এডিটিংয়ের পর কিন্তু সকালবেলা উঠে ও সমস্ত বাসি কাজগুলো আগে সেরেছে, ঠিক আছে? বাসি কাজগুলো সারার পর কিচেনে কিন্তু রান্নায় হাত দেয়নি, আগে স্নান করেছে, মাথা ঘষেছে, দেন গিয়ে কিন্তু ও রান্নাঘরে ঢুকেছে। তারপরে কিন্তু একার জন্যই রান্না করছে, রাতেরটা নিয়ে চিন্তা করতে হবে না, ও সেটার ব্যবস্থা হয়ে যায়। অনেক কিছু খাবার থাকে, হ্যাঁ, ল্যাটা মাছ ভীষণ প্রিয় আমাদের, খুব ভালোবাসে। পটল সাইডি মাছ পছন্দ করে না তো কি হয়েছে, ওটা সন্দীপদের বাড়ির পছন্দ, কিন্তু ল্যাটা মাছের যে মানে ভীষণ রক্ত হয় শরীরে, শুধু কালার হিটটা ছিঁড়িয়ে নিতে হয় না, ভীষণ পরিমাণে টাইপস হ্যাঁ, নোংরা। হ্যাঁ, ল্যাটা মাছের কথা ভাবলে পড়েই না আমার ফেস কাউস মাসির কথা মনে পড়ে যায়। ফেস কাউসে মাসি বলছে সন্দীপের বাবা নাকি মানে টাটকা মাছ খেতেই পারে না, লাইক ইউ মাসি। আপনি কিন্তু সন্দীপের বাবার প্রতি একটা অন্যরকম ফিলিংস আসে মাসি, হ্যাঁ বললে হবে না কিন্তু। ঠিক আছে, ফরগেট ইট, আমি উল্টো দিকে চলে যাচ্ছি। যেটা বলছিলাম, তো যথারীতি ও কিন্তু স্নান টান করে এসে সুন্দরভাবে পুজোটা দিল না, আগে কিচেনে ঢুকলো। যাই হোক, ঠিক আছে, ও তো আর খাচ্ছে না, জামাটা ছেড়ে পুজো দিয়ে নিতে পারবে। হ্যাঁ, তো পুজো রান্নাবান্না করে নিল, দেখিয়ে দিল, একা একা বসেও রান্না খেয়েও নিল, মানে খাবারটা খেয়ে নিল, নিয়ে টিয়ে তারপরে ও যতটুকু প্রমোশনাল শ্যুটপুট ছিল সেগুলো করলো, করে ও ঘরে কিন্তু যা গোছগাছ করার সেগুলো কিন্তু গোছালো, ঠিক আছে? গোছগাছ যতটুকু করার গোছালো। এক একজন বলছে কি হার গিজ মেন গেট খুলবে না, না না, ও সেটা জানে। এই এগুলো আপনাদের আইডিয়াগুলো দিতে হবে না, কারণ ও আগের দিনকেই ওর বাবা যখন এসেছিলো যেভাবে ও গেট খুলেছিল বুঝিয়েই দিয়েছিল যে আমি মেন গেট কীভাবে খুলবো, তোমরা ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, বুঝতে পারছি? তো যথারীতি খুব সুন্দরভাবে তারপরে সন্ধেবেলা নিয়ে আসলো কফি।
হ্যাঁ, সন্ধেবেলা কফি, সন্ধে দেওয়া দিয়ে কিন্তু দেখালো না, সন্ধে দেওয়া দেখালো না, পুজো দেওয়া দেখালো না, কিছুই দেখালো না, কিন্তু ও কিন্তু ওই কফি, 1 কাপ কফি করতে গেছে, সেটা এনে কিন্তু আমাদেরকে দেখিয়ে বললো, উফ কফি খাচ্ছি, তাও আবার 1 কাপ। ফিরসে একা 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 আছি 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 আমি 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 ফ্ল্যাটে 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 ফ্ল্যাটে। মানে ও আবার বুঝিয়ে দিল যে আমি কিন্তু একাই আছি, আর 1 কাপ কফি খাচ্ছি, 2 কাপ কিন্তু খাচ্ছি না, ঠিক আছে। কফিটা খেলো, এই যে আমি বলছি না কেন প্রিটেন্ড করতে হচ্ছে বারবার যে আমি একা আছি একা আছি, একা খাচ্ছি, 1টা কাপ, একটা সব কিছু, কেন ওকে প্রিটেন্ড করতে হচ্ছে? আমরা তো জানিও একা আছে। শুধু শুধু মেয়েটা না ভীষণ ইনোসেন্ট টাইপ, সবসময় মানুষকে ক্লারিফিকেশন দিতে গিয়ে লাজে গোবরে গুয়ে মেখে থাকে। যাই হোক, সেটা বড় কথা না। তো ওই খেলো কফি টফি, খেয়ে নিয়ে তারপরে খানিকক্ষণ বাদেও বলল যে ব্লগটা আমি আর বেশি বড় করছি না, কারণ সারাটা দিন তো ভীষণ পরিমাণে ধকল গেছে, এইবার আমার ঘুম পাচ্ছে। মানে যে ঘুমটা আমার বাপের বাড়িতে কোনো সময় পেতো না, ঠিক আছে, কোনো সময় আমার পেতো না ঘুমটা, আমি রাত্রির ভোর অবধি জেগে থাকতাম, কিন্তু সেইখানে তো আর সেটা সম্ভব না। তো আমার কিন্তু এখানে ভীষণ ঘুম পাচ্ছে, তাড়াতাড়ি আমাকে ঘুমোতে যেতে হবে, তাই যতটুকু ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করেছি ততটুকুই রাখলাম। অবশ্যই করে কিন্তু তোমরা কমেন্ট করো, ভালোবাসা দিও, ঠিক আছে। এই বলে ও ভিডিওটাকে এন্ড করলো, বুঝতে পারছি। এবার বক্তব্যটা আমাদের কি জানো তো, দেখো ও ওর মতন করে আছে, ফ্ল্যাটটা ভালো সাজিয়েছে, সুন্দরভাবে আছে, খুব ভালো কথা, আমাদের কি, ও ভালো থাকুক, ওর পয়সায় ও খাচ্ছে, আমার বাবার পয়সায় তো খাচ্ছে না যে আমি নাক গলাতে যাবো না। কিন্তু ওকে কেন এই প্রত্যেকবার এটা প্রিটেন্ড করতে হয় যে ফ্ল্যাটেও একা আছে? এর আগের বারেও তাই, কিন্তু ফ্ল্যাটেও একা ছিল, সেটা ওকে বারবার বলতে হচ্ছে আমি একা আছি, আমি একা আছি, আমি একা আছি। বন্দনাদির হ্যাঁ গুড়িয়ে দিয়েছে মেশিন, হ্যাঁ যাই হোক, যেটা বলছিলাম, তো সেটা ওকে প্রিটেন্ড করতে হয়। দেখো ঠাকুর ঘরেকে আমি তো কলা খাইনি, সবার আগে যে হাত তুলে বলবে ক্যাচলাটা তার মধ্যেই আছে, গামলার দশাটা হয়েছে তাই। ও অতিরিক্ত চালাকি করতে গিয়ে লেজে গোবরে একদম আছাড় খেয়ে পড়ছে, ঠিক আছে। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আরে বাবা হ্যাঁ, প্রত্যেকটা তোমরা এক একটা জিনিয়াস একদম টাইপস, তো তোমরা সবাই বুঝতেই পারবে। চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, যাই রান্নাবান্নায় হাত দিই, আবার একটা নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।